আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ঠিক হৃদয়, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে বিডিএনআইডি কার্ড মেক করতে গেলে আপনারা কিভাবে মেক করবেন, এবং এটা যে বেসিক যেইভাবে আপনারা বেসিক ধারণা শুধুমাত্র বেসিকটুকু নিয়ে আজকে আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেব। আশা করা যায় আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। এখানে প্রথমত আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাব। যে পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসার পরে এখানে আমরা বিডি কার্ড মেক করার জন্য যে টেমপ্লেট আছে, টেমপ্লেটের সাইজ আমরা তৈরি করে নেব। তো টেমপ্লেটের সাইজ তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে এই যে 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে ইমেজ সাইজ নামের যে অপশন আছে এটার উপর ক্লিক করব। দেন এখানে আমরা সাইজটা আমরা ঠিক করে নেব। এখানে 1500, তারপর এখানে 950 এই যে দিলাম 1500 প্লাস 950, এই দুটো সাইজ দেওয়ার পরে আমাদের টেমপ্লেট হয়ে গেছে। টেমপ্লেটের চারপাশের যে বর্ডারটা আছে আমরা বর্ডারটা এখন দেব। বর্ডারটা দিতে গেলে আমাদেরকে কীভাবে দিতে হবে, সেজন্য আমাদের এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সাবসে যাব। সাবসে ক্লিক করার পরে আমরা এই যে নিচের যে আমাদের যে এইগুলো অপশনগুলো আছে এখান থেকে আমরা অপাসিটি নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে অপাসিটি আমরা একেবারে 0 লেভেলে নিয়ে আসব। 0 লেভেলে নিয়ে আসার পরে এখানে একটু স্ট্রোকে যাব। স্ট্রোকটা আমরা 5, 7, 6 যা যত দিতে মন চায়, 5, 7, 6, 7 দেওয়া যাবে না, বেশি বড় হয়ে যাবে। 6, 5 কিংবা 4, 6, 5, 4 যে কোনোটা দেব। 5 দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমি বর্ডারটা বসাই। আমার বর্ডারটা আমি ঠিকঠাক মাপ মতো করে বসিয়ে নেব। এই যে আমার বর্ডারটা বসানো শেষ। একটা টিক মার্ক দিয়ে দেব। এটা টিক মার্ক দিয়ে দিলাম। আমার বর্ডার মোটামুটি বসানো শেষ হয়ে গেছে। তারপর এই যে লেয়ারে ক্লিক করে এটা লক করে দেব। এখন আর আমার এই বর্ডারটা নাড়াচাড়া করবে না। তারপর এখানে একটু আরেকটা আমাকে দিতে হবে, আরেকটা লাইন দিতে হবে। সেজন্য এই লাইনের ক্ষেত্রে আমি এই যে দেখেন আমি ইউজ করতেছি, আপনারা ইউজ করবেন এইভাবে। অবশ্যই এখানে আমরা কালারটা সিলেক্ট করে কালো করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। লাইনটা আমাদের একটু সমান সমান হয় নাই, আমরা এই লেয়ারে ক্লিক করে আমরা লাইন একটু সমান করে নেব। এই যে পজিশন নাম্বার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে এই সার্কেলে ক্লিক করব। দেন এইটা একটু টেনে লম্বা করে দিলেই আমাদের আশা করা যায় হয়ে যাবে। এই যে দেখেন আমার ফুল সেন্টার মতো বসে গেছে। তারপর এটা লক করে দেবো। তো আমাদের টেমপ্লেট মেক করা শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এইটা আমি লিখব। আপনারা দেখেন আমি লিখি এবং বলতেছি, গণপ্রজাতন্ত্রী, নামাজের সময় চলে আসছে তাই চেষ্টা করবো একটু তাড়াতাড়ি। বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এইটা লিখলাম। লেখার পরে এইটা এইভাবে একটা সেন্টার মতো বসিয়ে দিলাম। আমাদের দেখতে হবে উভয় দিক সমান আছে কি না, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নেব। কালারটা দিতে হবে আমাদেরকে কালো, এবং তারপর আমরা ফ্রন্টে চলে আসব। ফ্রন্টে চলে আসার পরে এই যে এবি ফ্রন্ট নামের যে অপশন আছে এটারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সুলাইমান লিপি বোল্ড এইটা সিলেক্ট করব। দেন এইটা বসিয়ে দেব। এটা বসিয়ে দেওয়ার পরে আমাদের ফ্রন্টের এই যে যেইটা লিখলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই ফ্রন্টের সাইজ কতটুকু দেওয়া আছে দেখি আমরা 57, আমরা একটু ছোটো করব, 55 করে দেব। 55, 57, 56, 54 এরকম দিলেও সমস্যা নেই, আপনারা দিতে পারেন, ঠিক আছে। আমি এটা দিলাম। তো এইটা দেওয়ার পরে আমি এই যে আমাদের প্রথম যে স্টেপের যে কাজটা এটা বসানোর পরে এই লেয়ারটা লক করে দেব। দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই লোগোটা আমরা সিলেক্ট করব। দেন এটা ঠিক মার্ক করে নিয়ে এটা আমরা বসিয়ে দেব আমাদের একটা সেন্টারে। এই যে এটা বসিয়ে দিলাম। এটা বসানোর ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা এটা আপনারা একটু কম বোঝেন, সেক্ষেত্রে চাইলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে
বুঝিয়ে দিব, সমস্যা নেই। এটা ছোটো বড়ো এমন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা সেন্টার মতো বসছে কি না, এইটাই হচ্ছে মেইন বিষয়। তো এটা আমি বসালাম, বসানোর পরে এটা আমি লক করে দিলাম, ঠিক আছে। তারপর আমি এখানে লিখব পিপল রিপাবলিক, এটা লিখে আমি গভর্নমেন্ট অফ দ্য পিপলস, GOVR, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এইটা লিখলাম। এটা লিখার পরে আমাদেরকে এটার কালারটা প্রথমে একটু সাইজ ম্যাটার করতে হবে। এটা সাইজ দিতে হবে 35 যদি দেই তাহলে মোটামুটি এটার সাথে ম্যাচ করবে। 35 দিলাম। দেওয়ার পরে এই যে এটা বসালাম, বসানোর পরে এখানে আমরা কালারটা সিলেক্ট করব। কালার দিতে হবে আমাদেরকে নীল, এই যে নীল দিলাম। এটা একটু গাঢ় নীল হয়ে গেছে, একটু হালকা করব। হালকা করার জন্য এই যে কালার অপশনে ক্লিক করে এখান থেকে আমি কালার মডিফাই করতে পারবো, কাস্টম কালার করে দিলাম। দেন এখন আমাকে লিখতে হবে, এই যে সাইজ তো আপনারা দেখলেন কত দিয়েছি। এখন আমাদেরকে লিখতে হবে এখানে টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড। তো টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এবং টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড, এখানে আপনারা কি একটা অবস্থা, গাড়ির কারণে কথা বলা যায় না। এখানে আপনারা কালারটা সিলেক্ট করবেন লাল, এবং ফ্রন্ট আপনাদের থাকতে হবে এই যে এরিয়াল এমটি, বুঝতে পারছেন? এই যে দেখেন আমি এটা বসালাম, বসানোর পরে এখন দেখি যে আমার কিন্তু এখানে একটু এই ফ্রন্ট যেটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা একটু উপরের দিকে তুলতে হবে। দেন এইটা আরেকটু উপরে নিতে হবে, তাহলে একটা স্পেস ক্রিয়েট হবে। স্পেসের একটা প্রয়োজন আছে, স্পেস যদি সঠিকভাবে ক্রিয়েট না হয় তাহলে কিন্তু কাজ না করতে পারে। এই যে আমি এইটা দিলাম টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড। দেওয়ার পরে এখানে সাময়িক জাতীয় পরিচয়পত্র, এটাও লিখতে হবে আমাকে। এটা স্ল্যাশ দিব, তারপরে এখানে সাময়িক জাতীয় পরিচয়পত্র, এটা দিলাম। এখানে আমার সাইজ একটু ছোট করব, 35 দিতে হবে। 35, 36, 37 দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে আমি দিলাম। আমার এই যে এগুলো একটু মিলিয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। লাইনে যদি একটু সমস্যা হয় সেক্ষেত্রে লাইন আমরা ঠিকঠাক করে দেব। আমার লাইনটা সোজা আছে। তো যাই হোক, আমি দেখেন এটার টেমপ্লেটের উপর সাইড যেটা ছিল আমি সেটা মেক করে ফেলেছি। এখন এখানে একটা ফটো বসানোর জন্য একটা জায়গা আমাদেরকে করতে হবে। এই যে জায়গাটা করলাম, ফটো বসানোর ক্ষেত্রে একটা জায়গা করতে হবে। জায়গার জন্য এই যে এখানের যে কালারটা সবসময় ব্যাকগ্রাউন্ডটা সাদা দিলেই চলে, বা এইরকম যে কোনো একটা কালার দিলেই হয়। তো সাদা হলে বেস্ট হয়, একটু ক্রিম কালারের মধ্যে সাদা। এইটা দিলাম, দিয়ে এই যে লেয়ারটা লক করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের সব উপরের ডিজাইনটা কমপ্লিট। এখন নিচের ক্ষেত্রে আপনারা কিভাবে কি করবেন, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নিচের ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব।